বরাবরই ইসরায়েলের কড়া সমালোচক তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। গাজা যুদ্ধের শুরু থেকেই নেতানিয়াহু ও তার বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে সরব থেকেছেন ইসলামী বিশ্বের বর্ষিয়ানি নেতা। তবে এবারই প্রথম সরাসরি ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে লিবিয়া এবং নাগোর্নো কারাবাখের মতো এবার তুরস্ক ফিলিস্তিনকে সাহায্য করতে ইসরায়েলে প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যদিও তিনি কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি তুর্কি এই প্রেসিডেন্ট। গত রবিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমাদের খুব শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনের উপর এইরকম হাস্যকর কাজ করতে না পারে। যেমন আমরা কারাবাখে প্রবেশ করেছি, যেমন লিবিয়ায় প্রবেশ করেছি, তেমনই আমরা ইসরায়েলে প্রবেশ করতে পারি। রয়টার্স বলছে, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই তীব্র সমালোচনা করে চলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। গত রবিবার তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে দেওয়া বক্তৃতার সময় এই যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন তিনি। টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, আমরা এটি না করার কোনো কারণ নেই। আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি। তবে এরদোয়ানের এমন বিস্ফোরক মন্তব্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে কল করা হলেও এতে পার্টির প্রতিনিধিরা সাড়া দেননি বলেও জানিয়েছে রয়টার্স। এছাড়া ইসরায়েলও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট এরদোয়ান রবিবারের ভাষণে তুরস্কের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন। 2020 সালে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছিল তুরস্ক। সে সময় লিবিয়ার ত্রিপোলি ভিত্তিক জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দাবিবাহকে সমর্থন করে তুরস্ক। যদিও নাগোর্নো কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি কোনো ভূমিকা রাখার কথা এতদিন অস্বীকার করে এসেছে তুরস্ক, কিন্তু এত বছর তুরস্ক বলেছে তারা তার এই ঘনিষ্ঠ মিত্রকে সহায়তা করার জন্য সামরিক প্রশিক্ষণ এবং আধুনিকীকরণ সহ সকল উপায় ব্যবহার করছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 9 মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 39,000-এরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এই অবস্থায় তুরস্কের ইসরায়েল আক্রমণের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা।